নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি দেখাবো কিভাবে কমলা লেবুর যে খোসাগুলো আমরা ফেলে দিই সেগুলো দিয়েই সুন্দর সাবান বানিয়ে। বন্ধুরা, এই সাবানটা ব্যবহার করলে কিন্তু তোমরা উজ্জ্বল ফর্সা দাগহীন ত্বক পাবে। ত্বকের যে কোনো সমস্যার সমাধানে কিন্তু তোমরা এই সাবানটা ব্যবহার করতে পারো বন্ধুরা। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। এই দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো কমলা লেবু। তো তোমাদের যতগুলো লাগবে তোমরা ঠিক ততগুলোই নেবে, যতগুলো তোমরা সাবান বানাবে। আমি 4টে বানাবো, তো মোটামুটি কিছুগুলো আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখো, আমি কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এভাবে খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এই দেখো, পুরো লেবুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এখানে খোসাগুলো আমি রেখেছি। এরপরে খোসাগুলোর ভেতরে যে সাদা সাদা অংশটা আছে এটা কিন্তু ছুরি দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে ছুরি দিয়ে খুব সুন্দরভাবে উঠে যাবে। এই দেখো, ছাড়ানো হয়ে গেছে। এরপর মিক্সারে আমি দিয়ে দিয়েছি, এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো, পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে বন্ধুরা সব বেস। এটা কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে কিংবা কোনো দোকানেও তোমরা পেয়ে যাবে। এটা এরপর আমি টুকরো টুকরো করে কেটে নেব। এই দেখো, এরকম দেখতে হয় সব বেসটা বন্ধুরা। ছুরির সাহায্যে আমি এটা কেটে নেব। এটা ছোট ছোট করে কাটতে হবে। তো ব্যাস, আমি এটা কেটে নিচ্ছি। ব্যাস, এইভাবে কেটে নেব। এই দেখো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে এটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। এই দেখো, এক বাটি জল বসিয়েছিলাম, জলটার ওপরে এটা দিতে হবে। গরম জলে এটা গলে যাবে। এই দেখো পেস্টটা। এই দেখো বন্ধুরা, সব পেস্টটা পুরো গলে গেছে। তখন কমলা লেবুর খোসার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে নাড়াচাড়া করতে হবে। এইভাবে কিন্তু লো ফ্লেমে কাজটা করলে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। এই দেখো, এভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। এখানে চাইলে কিন্তু তোমরা মধুও ইউজ করতে পারো বন্ধুরা। ব্যাস, এটা মোটামুটি হয়ে এসছে। এই দেখো, পুরো একটা সুন্দর হয়ে গেছে এটা। এরপর এটাকে আমি নামিয়ে নেব। ব্যাস, এটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। এই দেখো কত সুন্দর হয়ে গেছে। ব্যাস, এরপর এটা আমি নামিয়ে নেব। এই দেখো, এটা হচ্ছে বন্ধুরা সোপ মোল। এটাতে কিন্তু আমি সাবানটা তৈরি করব। এই দেখো, নামিয়ে নিয়ে এরপর সোপ মোলের মধ্যে আমি এইরকম হাতার সাহায্যে দিয়ে দেব। এইরকমভাবে সবগুলোতে আমি দিয়ে দেব বন্ধুরা, একটা একটা করে দিয়ে দিলাম। ব্যাস, 4টেতে আমি ভর্তি ভর্তি করে দিয়ে দেবো, যেহেতু আমি 4টে সাবানই বানাবো। তোমরা যদি বেশি বানাও, বেঁচে যায়, তাহলে কিন্তু তোমরা বাটিতেও এটা দিতে পারো। এই দেখো, সবগুলো দিয়ে দিয়েছি। এরপর এটা মোটামুটি 1 ঘন্টার মতো আমি রেখে দেবো। 1 ঘন্টা রেখে দিলে এটা সাবান তৈরি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, 1 ঘন্টা পরে এসে গেছি। দেখো কতটা সুন্দরভাবে বসে গেছে এটা। এরপর এটাকে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। এই দেখো কত সুন্দর উঠে আসছে। এই দেখো বন্ধুরা, উঠে এসছে। সব সাবানগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখো। তো দেখো, এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই বন্ধুরা, এটা বাড়িতে তৈরি করা হয়েছে না কিনে আনা হয়েছে। তো দেখো, সব সাবানগুলো আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, কত সহজেই আমি সাবানগুলো বানিয়ে নিলাম, তোমরা দেখলে তো। তো তোমরাও এরকমভাবে সাবান তৈরি করতে পারো। যে কমলা লেবুর খোসাগুলো আমরা ফেলে দিই, সেই ফেলে দেওয়া কমলা লেবুর খোসা দিয়ে কিন্তু এত সুন্দর সাবান তৈরি করা যায়। তো তোমাদের দেখাই বন্ধুরা, কত সুন্দর ফেনা হচ্ছে। এই দেখো, বাটিতে জল নিয়ে নিয়েছি। দেখো সাবানের কত সুন্দর ফেনা হচ্ছে বন্ধুরা। এটা কিন্তু তোমরা ইউজ করলে ত্বকের যে কোনো সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন বন্ধুরা।